Hello friends, welcome back to our channel Irene Jaya Vlogs. আজখন আমি আর মা বেরিয়েছি যাবো কালীবাড়ি। ভাবলাম বছরটা শেষ করার আগে একটু মায়ের দর্শন করেই আসি। এমনি তো প্রত্যেক মাসে তো যাওয়াই হয় একবার করে, তো দ্যাট ইজ ফিক্সড। তো যাচ্ছি এখন হেঁটে হেঁটে। ওই দেখ কে চিনিস না, মামাবাড়ি করে থাকে লয়ারও। আমি চিনি না হাফ লোককে, হাফের বেশি মানুষকে আমি চিনি না। দাঁড়া এক মিনিট, রোডটা ক্রস করি। হ্যাঁ, তখন আমরা রোড ক্রস করছিলাম বলে আমি বললাম যে এখন আমি অফ করছি। আই ডোন্ট নো হাফ পিপল, সো ডোন্ট আস্ক মি যে তুই একে চিনিস কি চিনিস না। না ওই তো ওই দিকেই থাকে লয়ার। তোকে বলেছিলাম তুই লটা পর করলি না, এতদিনে তুই লয়ার হয়ে যেত, ক্রিমিনাল লয়ার। হ্যাঁ, এতদিনে তো শেষ হয়ে যেত, তাই না? না, ওই প্রেশার আমি নিতে পারবো না, তাই আমি হয়ে গিয়ে তুই প্র্যাকটিস শুরু করে দিতিস। ওই প্রেশার আমি নিতে পারবো না। কিন্তু আমার চেনার মধ্যে একজন পড়ছে, হ্যাঁ, তার নামটা আমি নিচ্ছি না, না না, বাট ও তো পড়ছে, যা গিয়ে ও পড়ছে, ওকে দেখে আমি মানে খুশি যে না ও পড়ছে, পড়ুক, দরকার। খুব ইচ্ছে ছিল তোকে তুই লটা পর বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা বাবার ল। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অঙ্কতে আর্টস গ্রুপ নিয়েছিস বলে তো ওই জন্যে আর চার্টার্ড করতে পারলাম না। কিন্তু আমার ম্যাথসে কোনো ইন্টারেস্ট নেই মা। কথাও বলে এসেছিলাম জানিস, ল কলেজে রোডের ওখানে, জানি হাজরা ল কলেজ। হাজরা ল কলেজের ওখানে তুই তো পড়লি না, তাহলে আমি তোকে তো আজকে পড়াতাম। পড়ার ইচ্ছে তো আছে, কিন্তু টাইম নেই আমার। এক এক সময় ইচ্ছে করে যে না আর একটু কিছু করি। তুই তো বলছিলিস যে আমার পড়ার ইচ্ছে আছে, পড়ার ইচ্ছে আছে। কি কোনটা পড়লে কাজে দেবে সেটাই তো আমাকে ফিগার আউট করতে হবে না। জাস্ট পড়ার জন্য আমি ভর্তি হয়ে গেলাম, কিন্তু সেটাকে আমি কাজেই লাগাতে পারলাম না, ওরকম ভাবে তো করে তো লাভ নেই। না 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 না, আমার ইচ্ছে নেই, ওই টাইম আমি দিতে পারবো না, কারণ আমাকে আমার জবও করতে হবে। জব, পড়াশোনা, ল পড়া চারটিখানি ব্যাপার না, সে তো জানি, কিন্তু একটা ল আছে যেটা তুমি 2 বছরের একটা আছে, বাট 5 বছরটা তোমাকে পুরো কলেজের এর থেকে তুমি গ্র্যাজুয়েশনের পরও একটা তুমি করতে পারো। 5 বছরেরটাই আমি তোর কথা বলেছিলাম, তুই তো বলি না, নট পসিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, কতদিনে কবে তোর ঠিক ক্রিমিনাল লয়ার হতাম, তারপর যে আমাদের সাথে পাঙ্গা নিতে দিতাম, এক কেস ঠুকে দিতাম ওর উপর। দাঁড়াও, না এখন আমাকে দেখতে হবে যে আমি কি নিয়ে পড়লে সেটা আমার কাজে দেবে, সেরকম জিনিস আমাকে পড়তে হবে। তো পড়েছিস, কিন্তু আমার একটা জিনিস ইচ্ছা আছে, নেক্সট ইয়ার আমি জানি না যে আমি কতটা, ওটা পড়াশোনা না, জাস্ট আমার ইচ্ছা আছে আমার অ্যান্ডারসনে, হ্যাঁ ওটা শেখার, আমার সুইমিং শেখার খুব ইচ্ছে আছে। তোকে ফর্ম তুলতে হবে। দাঁড়াও এখানে দাঁড়িয়ে যাই, এখানে ফর্ম তুলতে হবে তোকে। হ্যাঁ ফর্ম তো তুলতেই হবে। তুললে তাহলে আপাতত এখন তুই চাকরি করছিস তো কি হয়েছে, তার সঙ্গে টিউশন কর। আগে টিউশন তো করছিস, টিউশন পড়া ছোট টিউশন পড়ানোর যে আমার এক্সপিরিয়েন্সে থাকা, ওটা বলা তো যাবে না। হ্যাঁ, আমার টিউশন পড়াতে কোনো প্রবলেম নেই। যদি কেউ সিরিয়াসলি বলছে আর্টস গ্রুপ যদি কেউ পড়তে চায়, হ্যাঁ 11, 12, হ্যাঁ আর্টস গ্রুপটা, আর ছোট হলে ক্লাস 6 অবধি আমি অল সাবজেক্ট পড়াতে পারবো। তারপরে ওটাকে 7, 8-এ পড়তে গিয়ে ম্যাথস এগুলো সামনে নিতে চাই। ম্যাথসটা ছাড়া আমি বাদ বাকি সাবজেক্ট আমি পড়ে যেতে পারবো। ইংলিশে, হ্যাঁ ইংলিশ তো অবশ্যই, ইংলিশ মিডিয়াম হলে খুব সুবিধা হয়। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামই তো পড়াবো, বাংলা মিডিয়াম কেন পড়াতে যাবো? বাংলা মিডিয়ামই পারবো না ওরকম ভাবে লেখাতে। ম্যাথসে যে আমরা যে প্রবলেম ম্যাচ করাতে পারবো না, বাংলাতে তুই ম্যাচ করাতে পারবি না, ইংলিশটাই বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা শুনুন না, ব্লগের সঙ্গে বলে দিচ্ছি, যদি কেউ ইচ্ছুক থাকেন পড়ানোর আপনার ছেলে মেয়েদের, তো বলবেন, কমেন্ট করে জানাবেন। আমি অ্যাড্রেস দিতে পারবো না এখন, তাহলে ওখানে কথা বলবেন। আমি আপনার, হ্যাঁ যদি আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের সাথে
মানে আপনাদের কিছু ডিটেলস শেয়ার করবেন, মেল আইডি বা কিছু, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেবো। হ্যাঁ, পড়াতে আমি রাজি আছি, কারণ পড়াতে আমি পারবো, সেই টাইমটা আমি দিতে পারবো একটা স্টুডেন্টকে, সে আমি যে কটা স্টুডেন্টকেই পড়াই না কেন, সেই টাইম আমি দিতে পারবো, না বেরিয়ে না ঘুরে, ওটা আমি করতে পারবো। আমার পড়াতে কোনো এ নেই, তাহলে আমার নিজেরও একটা চর্চা হবে, আবার সেই পুরোনো জিনিসগুলো আমিও একটু গো থ্রু করবো। তো ভালো, ঠিক আছে, পড়াতে আমার কোনো প্রবলেম নেই। তাই না? ওই তো পড়ানোর মধ্যেই সব কিছু মা পড়ে মা। অনেকে স্পোকিং ইংলিশ শিখতে চায় না, এই তো শিখতে চায়, কি হয়, তাই জন্যই বললাম। তো আপনারা যোগাযোগ করবেন যদি ইচ্ছুক থাকেন টিউশনের জন্য। আমার মা আমার জন্য প্রমোশন করছে। হ্যাঁ, কি করব, পড়াশোনা টিউশনের জন্য প্রমোশন করতে দিস না কিছু না, না বলেই দিলাম। এমনি তো আমার লোককে অত বলতে আমার পছন্দ হয় না, আর কোনো সময় যদি কাউকে যদি বলেও বা থাকি, সেটা খুব রিগ্রেট আমি করেছি যে কেন তার কাছে গেছিলাম বা কেন তাকে বলতে গেছিলাম। সিরিয়াসলি আমার এখন বলতে কোনো অসুবিধা নেই, কারণ নাম আমি নেব না। আমার মা হ্যাঁ করে দেখছে না, আমার আশেপাশে হলে ঠিক আছে, কাছাকাছির মধ্যে হতে হবে, হলে তো হবে না। আরে বাড়িতে পড়াবো, কারণ বাড়ি গিয়ে পড়াবো না, সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। আবার বাড়ির যে পড়ার, তুমি এবার বাকিদেরকেও বলবে যে পড়তে চাইবে তাকে বাড়ি আসতে হবে। আমি কারোর বাড়ি গিয়ে পড়াবো না, মানে পড়াতে অসুবিধা নেই, বাট যদি যদি 2-3টে বা 3-4টে যদি আমার স্টুডেন্ট হয়, তো আমার তো ওই টাইমটা আমাকে মেকআপ করতে হবে না। তো সেটা আমার একমাত্র তখনই পসিবল হবে যদি তারা আমার বাড়িতে এসে পড়ে। সেটাই হচ্ছে। তারপরে তুই যে 1 বছরের 2 বছরের যদি আরও যদি তোর ডিপ্লোমা ছাড়াও তোর যদি কিছু ডিপ্লোমা আমার অলরেডি করা, সেটাই তো বলছি, ওটা হয়ে গেছে। অন্য কিছু নিয়ে যদি পড়তে তোর তো ওটাও শেষ হয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটি। আমাকে অ্যান্ডারসনের মান নেক্সট ইয়ারে এখনই হতেই হবে। ওইটা জানি না, ওইটা আমার বেশ অনেক দিন ধরে শেখার ইচ্ছা। বা অ্যান্ডারসন শিখতো তো ওখানে এখনই ফর্ম দেয়। বাবা সাঁতার শিখেছে? বাবা অ্যান্ডারসনেই তো সাঁতার শিখতো, জানতাম না তো আমি। না বিয়ের আগে তো অ্যান্ডারসনেই তো সাঁতার শিখতো বাবা। তা এখন তো মনে হয় পারবে বলে তো। কত বছর হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, কত বছর হয়েছে। তাহলে মা গিয়ে খবর নিতে হবে, এটা যাই না, আমার এটা উইশ লিস্টে আছে। সিরিয়াসলি বললাম, পড়াটা ইয়ার কি না, সত্যি সত্যি বলছি। যদিও ও বলতে দেয় না, আমি জোর করে বলছি যদি ইচ্ছুক থাকে চলে আসবেন পড়ানোর জন্য, টিউশনের জন্য। তো যাই, এখন চলো, কোনো অসুবিধে নেই। লেক কালী বাড়ি। এই ঠাকুমা বলছে তোমরা লেক কালী বাড়ি যাচ্ছ, আগে নাকি এখান থেকে যে পাউ ভাজি এইসব ভেলপুরি বলছে, ভেলপুরি খেয়ে আমাকে বলছে আগে তো নাকি রাত্রিরে নাকি এখান থেকে ঠাকুমা তাই বললো, খাবার নিয়ে যাওয়া হতো রাত্রিরে নাকি, ওটাই নাকি খাওয়া হতো আমাদের। সন্ধে হলে বিকেল হলেই রোজ আমরা আসতাম এখানে খেতে। হিন্দুস্তান পার্কের কাছে আলুর দম, আর এখানে হিন্দুস্তান পার্ক, হ্যাঁ বিবেকানন্দ পার্ক, সরি বিবেকানন্দ পার্ক, বিবেকানন্দ পার্কে আমরা নাকি আলুর দম, হ্যাঁ আলুর দম খেতে আসতাম সবাই মিলে। আর এখানে আসতাম ওই মশালা সোডা আর পাওভাজি। লোকাল থামস আপ দিয়ে করতো না, তুমি বলেছো আমাকে লোকাল থামস আপ দিয়ে করতো। চলুন মন্দির আপনাকে একটু মায়ের দর্শন করিয়ে দিই। আমি বললাম কিন্তু এটা টিউশনের জন্য যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন তো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, তাহলে আমরা আপনাদেরকে দেবো। এখন বাড়ির অ্যাড্রেস তো বলতে পারবো না, দেখুন বলাটা ঠিকও না। এখানে তো এই এরিয়ার মধ্যে থাকি, কিন্তু এখানে বলা ঠিক আছে আগে হোক, কমেন্ট করুক লোক, তারপর হ্যাঁ ঠিক আছে।